গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই যে আমি রান্না করছি আর সোয়াবিন ভাজছি, বাকি সব রেডি করা আছে, অলরেডি রেডি করে নিয়েছি। আর সবগুলো ভালো করে ভেজে নিই। এখানে ভাত উবুর করা আছে আর এখানে ভেজে রেখেছি আলু সেদ্ধ করে ভাজা আছে আর কি। আর সব মশলা কেটে রেখেছি। কী ভাবছো, সোয়াবিনের ঝোল হবে না হবে বিরিয়ানি? কী বার করে রেখেছি মানে বিরিয়ানি মশলা, এখানে সব মশলা করে রেখেছি, পেঁয়াজ বেরেস্তা করেছি। আজ করবো সোয়াবিনের বিরিয়ানি। আর দিন ওই ভাত সোয়াবিনের ঝোল আর খেতে ইচ্ছে করলো না, তা ভাবলাম বিরিয়ানি করি। তো এই যে এটা হচ্ছে বিরিয়ানি, সোয়াবিনের ফাইনাল লুক। খেতে বসে পড়েছি। এই যে সোয়াবিন দিয়েছি আর আলু এই দিয়ে করেছি, আর চিকেন কিচ্ছু ছিল না। তো চলো টাটা, গুড মর্নিং। এটা হচ্ছে বুধবারের ভিডিও। তা বিরিয়ানি খাবার ভিডিও করাই হয়নি, তো ট্যাংরা মাছ এনেছিলাম সেটাই দেখাচ্ছি। আর এই যে আজকে বুধবারের বাজার, সবজি বাজার। কাঁঠাল পাকা নিয়েছে সন্টু, বেগুন নিয়েছে, এখানে আছে আলুর চপ, আর এখানে তারপরে আছে কুমড়ো, কাঁচা লঙ্কা, মুড়ি, বরবটি, শুশনি শাক, ডাল, আম পাকা, ওখানে আছে ওই গরম মশলা, গোটা গরম মশলা, আর এই যে টমেটো, পটল, আর এই যে কাঁঠাল পাকাটা নিয়েছে। এই ছিল বুধবারের বাজার, আর সেরকম কিছু নেওয়া হয়নি। তো খাওয়া দাওয়া করে রেস্ট করে আমরা এই যে বিকেলবেলায় বেরিয়ে পড়েছি মেলা দেখতে। ইভিনিং 6টা বাজেনি, যাচ্ছি মেলা। আমি সন্টু সেই রথযাত্রার দিন গেছিলাম, তারপর তার যাওয়া হয়নি বৃষ্টির কারণে। তারপরে আমার সন্টুর ডিউটি চলছিল। যেমন মেলা যাচ্ছি, জানি না এখন বৃষ্টিটা হয়নি। আর বৃষ্টি নেওয়ার মেঘের অবস্থা খুবই খারাপ, পুরো কালো করে রেখেছে, আর ফোটা পড়ছেও। চলো, কি জানি ওখানে গিয়ে দেখাতে পারবো কিনা। টাটা। তো এই যে মেলা পৌঁছে গেছি, আর অবস্থা দেখছো, জলে কতদিন যে টানা বৃষ্টি হয়েছে। রথের আগেও তো বৃষ্টি পড়েছে, ওই রথের আগের দিন রাত্রেবেলায়, আর রথের দিন বিকেল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হয়নি। তারপরে রথের দিন রাত্রেবেলা না, তারপর দিন সকাল থেকে যে শুরু হয়েছে, থামাথামির কোনো সিস্টেমই নেই। তো এখন থেমেছে বলে ছাতা নিয়ে তাও এসেছি। জানি না কতটা কি মেলা ঘুরতে পারবো, দেখতে পারবো। তো চলো, আগে এসে এখানে বসেছি। আমার শরীরটা এতটাই খারাপ করছে, পুরো মাথা ঘুরছে আর বমি পাচ্ছে, শরীরটা একদম ভালো লাগছে না। তা বললাম চলো আগে গিয়ে বসি, তারপরে মেলা ঘুরবো। না, মাথাটা এমন ঘুরিয়ে গেলো আজকে, জানি না শরীরটা এত খারাপ করতে শুরু করলো, কি হলো। আর এই যে ওখানে জগন্নাথ দেব, ওখানে গিয়ে দর্শন করতে পারিনি, কারণ বৃষ্টি নামিয়ে দিয়েছে। ঢুকিয়েছি, তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপরে আমার শরীর খারাপও লাগছে। গুড আফটারনুন, এখন 5:42, যাচ্ছি মেলা দেখতে। সেই যে একদিন গেছিলাম, বৃষ্টিতে ভিজে দেখতে পাইনি, তো আজ যাচ্ছি। আজ সানডে না, চলছে নাইট ডিউটি। এখন বৃষ্টির জন্য ভেবেছিলাম প্রতিদিন মেলা দেখতে যাবো, প্রতিদিন। বৃষ্টির জন্য তো ঘর থেকে বেরোনোই হয়নি। কাল তো উল্টো রথ গেছে, মেলা আছে কি না জানি না, বলছে তো আছে। 10 তারিখ পর্যন্ত হয়তো থাকবে, দেখি যাই। দেব এখন রথে আছে, দর্শন করলাম, দেখিয়ে দিই। জয় জগন্নাথ। তো কাল তো উল্টো রথ গেছে, তো আজ এখনো জগন্নাথ দেব মন্দিরে ঢোকেননি। তো জানি না কেন ওই ইয়েতেই আছে, রথেই আছে। তো হঠাৎ দেখতে গেলাম, চলো দর্শন করে যাই। তো মন্দিরটা এটা হয়ে যাবো, ওইদিকের গেটে হয়ে বেরিয়ে যাবো, আর মেলা ঘুরবো। তো আগের দিন তো মেলা ঘোরা হয়নি, কারণ এত বৃষ্টির সঙ্গে আমার শরীর খারাপ, পুরো রাস্তা বমি করতে করতে এসছি। হেঁটে যাওয়া করা, আজকাল শরীরটা খারাপ হয়ে গেছিলো, বুঝতে পারিনি। তো ওই যে যাচ্ছি, আর এই যে ওখানে ওই সেই তুত গাছটা আছে, ওদিকে তুত খেয়েছিলাম। চারিদিকে জল, কোথাও জল শুকায়নি। তো চলো, আজকে দেখছি মন্দিরে প্রচুর স্কুল স্টুডেন্টরা এসছে, মানে মেয়েদিককে নিয়ে এসছে বাসে করে, কোনো স্কুল থেকে হয়তো, মানে স্কুল থেকেই বোঝাচ্ছে, তো কোন স্কুল থেকে জানি না। ম্যাডাম স্যাররাও সব এসছে। তো এই যে আমরা মেলার কাছে পৌঁছে গেছি,
আর চারিদিকে শুধু জল আর জল, বিরক্ত। আর এখানে নাকি খাজার দোকানও বসেছিল, তো খাজার লোক দেখতে তো পাচ্ছি না, বললো গাড়ি করে সামনেটায় বসেছিল, তো নিয়ে গেছিলো একদিন, ও ডিউটি থেকে যাওয়ার সময় নিয়ে গেছিলো, তো আজকে তো দেখতে পাচ্ছি না। তো চলো আগে মেলাটা ঘুরি, দেখি কি নেওয়া যায়, কি দেখা যায়, তারপরে অন্য কথা। আর আগের দিন মেলা ঘুরতে পারিনি, আসার সময় ঘর যাওয়ার সময় একটা লোহার কড়াই আর চুড়ি নিয়ে গেছিলাম। আর এই যে মেলার অবস্থা, এখন পর্যন্ত খুব একটা ভিড় হয়নি, অল্প ভিড়ই আছে। আর দোকান সামনে এতটা করে জল জমা হয়ে আছে না, কী বলবো। আর সেদিন তো এখানটাতে বসেছিলাম, কী যে কষ্ট, বমি করে অবস্থা খারাপ। আর তেমনি বৃষ্টি পড়ছিল, কারণ অবস্থা দেখেই বুঝতে পারছি যে প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর কি অবস্থা হয়ে আছে। আর এটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি, এখানে জগন্নাথ দেব ছিলেন, কাল বাড়ি ফিরেছেন। ওরা বাপ বেটা ওদিকে গাড়িতে চাপতে গেছে। এখানে যে আমি টুকটাক জিনিস নিয়েছি। বৃষ্টিতে যা অবস্থা না, আর চারদিকে গোবর, পা পিছলে পড়লেই হলো। বাচ্চাদের সব রকম অঙ্কন গেছে ওখানে লাফাতে, ওইখানে গেছে। তো অঙ্কনকে ওই যে খুঁজে পেয়ে গেছি, তো ওরা ও অঙ্কন ওখানে লাফাচ্ছে আর আমি এখানে চাট খেতে এলাম। আর ওই যে অঙ্কন উঠছে উপরে, আস্তে আস্তে দেখাচ্ছে ওকে। তো আর এই যে ওর বাবা এখানে চাট কিনছে আমার জন্য। আর এই যে আমাদের মেলা দেখা হয়ে গেছে, আমরা এই যে মন্দির হয়ে দিয়ে বেরিয়ে আসছি। আর ভিডিও করা হয়নি, চাট টাট খেলাম, তো বাড়ি চলে এসেছিলাম। তো আর এই যে আজ জগন্নাথ দেবকে মনে হয় মন্দিরে ঢোকানো হবে, ওই জন্য প্রচুর ভিড় হয়েছে। এখন পুজো টুজো হচ্ছে, অনেক মানুষের ভিড় হয়েছে এখানে, দেখতেই পাচ্ছ, কারণ যাওয়ার সময় ভিড় ছিল না। তো চলো বাড়ি যাই আমরা। খাজা বিক্রি হচ্ছিলো, এসে যে ভাত বসিয়েছি, বাসন ছিল ধুয়েছি, আর কটা পড়ে আছে, থাক। দুধ দিয়ে গেছে, দুধ পরে গরম করবো। মেলা থেকে আমাদের বাজার, অঙ্কন কিনেছে যে এই ডাব্বা স্লাইমগুলো, আগের দিন বাজার করেছিলাম। এই যে ফলগুলো, সবজি ফল, আগের দিনে দেখানো হয়নি। আর এই যে এই একটা করে নিয়েছি কানের এই ধূপদানি। আর আগের দিন নিয়েছি যে সবুজ চুড়ি আসতে, আর এই যে নুনদানি একটা নিয়েছি। আর একটা নুনদানি নিলে হতো, মনেই ছিল না, ভুলে গেছি। 10 টাকা করে দাম, একটা নিয়ে এসেছিলাম। আর আগের দিন এই চুড়িগুলো নিয়ে এসেছিলাম, সাবনের সবুজ চুড়ি কিনে রেখেছি মেলাতে। আর এই যে হচ্ছে কানের, এটা আমি বার্থডেতে গিফট পেয়েছি, ওই যে অভিষেক প্রীতি এসেছিলো, ওরা দিয়েছে, খুব সুন্দর হয়েছে কানেরটা। এই ছিল বাজার, সেরকম কিছু বাজার নেই। আর একটা লোহার কড়া কিনেছি, লোহার কড়াই। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা বাই বাই। এইগুলোই ছিল আমার বাজার, আর তো কিছু কেনা হয়নি, চলো।